পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে সপ্তম দফা অর্থাৎ শেষ দফাতে পশ্চিমবঙ্গে ৯টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ৪টি লোকসভা কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে। বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই নির্বিঘ্নে ভোট শেষ হয়েছে। আর ভোটের ফলাফল জানতে আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরে দিল্লি দখলের লড়াইয়ের চূড়ান্ত ফলাফল জানা যাবে। আর এই ভোটে আরও একটি বড় অংশের ভোট যা হলো পরিযায়ী শ্রমিকদের। কি করব, আমরা পরিযায়ী শ্রমিক, কাজ না করলে খাওয়া হবে না, তাই ভোটের সময় ভোট দিই। ভোট হয়ে গেলে আবার ফিরে আসি কাজের জন্য। ভোটের সময় যাই কিন্তু কাজ কোনো কিছু হয় না। ভোট দিতে হয় দিই, কোনো রাস্তাঘাট জলের ব্যবস্থা কিছুই নেই। তার জন্য আমরা বাইরে কাজের জন্য এসেছি। ভোটের সময় গিয়েছি, ভোট দিয়ে আবার চলে এসেছি কাজের জন্য। এই ভোটেই চলে যায়, এবারে ভোটেই চলে যায়, আবার ভোট দেওয়া হয়ে গেলে আবার চলে আসে। হ্যাঁ, 10 বছর। ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, তাই ভোট আমাদের বাধ্যতামূলক দিতেই হবে। ভোট দিই, ভোট হয়ে গেলে আবার চলে আসি কাজের সূত্রে। দক্ষিণ ২৪ পরগনায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কত তার পরিসংখ্যান নেই জেলা প্রশাসনের কাছে। তবে এই রাজ্যের করোনার সময় প্রচুর পরিযায়ী শ্রমিক তারা ফিরে এসেছিল তাদের গ্রামে। তার মধ্যে বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা গ্রামের বিভিন্ন কাজের সাথে নিযুক্ত হয়ে পড়েছে। তবে সংসারের অভাব ঘোচাতে আবারও ভিন রাজ্যে কাজে বেরিয়ে পড়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার বহু পরিযায়ী শ্রমিক। ভোট দেওয়ার দরকার, ভোট দিই, কাজের সময় এসে কাজ করি, কাজ না করলে আমাদের খাওয়া হয় না। এই কাজ করে, তাই কে জিতলো কে হারলো ওসব আমরা অতটা দেখি না। আমার ভোট দেওয়ার দরকার দিয়ে চলে আসি। এইভাবে কতদিন কাজ করছেন বাইরে? প্রায় বছর 10-12, তো বেশি বই কম হবে না। প্রতিবারই ভোটের সময় বাড়ি ফিরে যান? প্রতিবারই যাই, আবার ভোট দিয়ে চলে আসি। তবে ভোট আসলে তারা আবার গ্রামে ফিরে আসে, ভোট দিয়েই আবারও ফিরে যায় যে যার গন্তব্যস্থলে। তবে এই ভোটের সময় তাদের খবর নেয় শুধু ভোট দেওয়ার জন্য। বাড়িতে এসে বলে যায় আপনার ছেলেকে খবরটা দিয়ে দেবেন, অমুক তারিখে ভোট আছে। তবে তাদের আসতে অনেকেরই কয়েক হাজার টাকা খরচ হয়। আর সেই টাকা খরচ করেও ভোট দিতে এসেছেন বহু পরিযায়ী শ্রমিক। তারা এসেছে ভোট দিয়ে আবারও ফিরে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে, কারণ আয় না করলে তাদের বাড়ি চলবে না। রাজনৈতিক নেতারা শুধু ভোট দেওয়ার কথা বলবে, ভোট হয়ে গেলে আর তাদের চিনতে পারবেন না, এমনটাই বলছে বহু পরিযায়ী শ্রমিকদের পরিবার। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।